এবার ঈদের মধ্যে শাড়ি আইছে, লুঙ্গি আইছে। আপনারা জীবনে আগে কোনোদিন শুনছেন ঈদের সময় উপহার হয়? শুনছিলেন? আচ্ছা, আমার মা তো বদল আছে আর তাই কি জানতেন না? কারণ এর বিরা বাবা জানাইছে না একজন, ওইটা একটা আমরা বলে শুনে। এবার আমি ভাইয়া আগে জানাইতে দেখি এইটুকু যে আমি প্রায় 550 মতো এই শাড়ি পাইছি, লুঙ্গি পাইছি। এর মধ্যে থেকে 550 শাড়ির থেকে 2টা শাড়ি পেলে আমরুর গেছি 2 শাড়ি, এটা বেলা আমার বন্ধু তার বউয়ে পেলে পাইছে। ওকে এটা আমি দিছি, এটা আরেক বেটা নিয়ে তার বউরে দিছে, মনে হচ্ছে যে কিছু গরিব মনে হয়, এটা উপহার, প্রধানমন্ত্রীর উপহার দেওয়াইছে। এরপরে এ বেটা ওকে আমার নামে বিচার, কারণ শয়তানের লাল হয়েছে ওই বিচার যে আমি বেলে আমার বন্ধুর বউরে দেওয়াইছি। আমি বললাম এটা কেন বিচার হয়? বন্ধুর বউ কি গরিব বলে দেওয়া যায় না? আচ্ছা, আমার আত্মীয় কি আছে না একবারে করি? আমি কি দিল হলা দিবি কে? ও বলা তো বলতে আমি কি চালাই না হলা দিত। এটা বোঝা যায় এই বিচারে কোনো আত্মীয় গরিব বিচার তো না। উনকা যদি আমার গরিব যে তার দলি আত্মীয়, এরা যদি আমি তো পয়সা পাই যে এই পালন করি। আপনারা যে বইবা দেখছনি ভাবে ইসলামে উনকা আত্মীয় রে কিভাবে ব্যবসাপাতি করে দিতেছে বইবানি, অথচ গরিব কামলে আরেক বিপদ। আর আমার লাগিয়া এক শাড়ি দিয়া বুঙ্গা লাগিয়ে দেন কে ফটো করিয়া আর ও অল বুঙ্গা একটা লইতে গিয়ে আমাদের খাইয়া। তো আমিও বইয়া দিই রে আল্লাহ জানে উত্তর দিয়া জানে কোন যায় তাহলে ভালো করে জানি না ভাই তোমার না। আমি সারা বাংলাদেশে কই দিতেছি আল্লাহ জানে উপর দিকে জানে, তাহলে যার কাছে 7 লক্ষ মানুষের দোয়া আছে তাহলে তোমরা শাড়ি দিয়ে নিচে নামাইতে পারবে না। আমি ইতিহাস রচনা করবো, কইলেই থাকবো আমি। আর নয় যার মরার ভয় নাই, যার মাল বানাইবার ইচ্ছা নাই, যার জমি কিনার ইচ্ছা নাই, এর চেয়ে বড় সাহসী লোক বাংলাদেশে হইতে পারে না। আর আমি যে তো মাল বানাইতাম না, তোর বাড়িটা দেয়া আমি কথা দিয়ে